अगर सरकार से कोई हमसे बात करना चाहता है, वी आर रेडी फॉर दैट, लेकिन पहले एक कंडीशन समझ ले, इस्तीफा तो देना होगा। দিল্লির যন্তর মন্তর যেন এখন আন্দোলনের কেন্দ্রবিন্দু। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে শুরু হওয়া ছাত্র যুবদের আন্দোলন এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকে যন্তর মন্তরে হাজারো মানুষের সমাগম হয়েছে। বিক্ষোভকারীদের প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং বিতর্কিত শিক্ষা ব্যবস্থার জবাবদিহি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে হাসপাতালে ভর্তি অবস্থাতেও অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার প্রতি সংহতি জানিয়ে শুধু দিল্লিতে নয়, নিউ ইয়র্ক, সান হোসে, লন্ডন ও ডাবলিনেও বিক্ষোভ হয়েছে। হিন্দুস ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের সদস্যরা বিভিন্ন শহরে সমাবেশ করে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেন। গত সোমবার সংসদ অধিবেশনের সময় পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, উদ্ধব ঠাকরে সহ বিরোধী নেতারা। পরে রাহুল গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আটক অবস্থায় রাহুল গান্ধী সরকারের কাছে 5 দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, সরকারের প্রকাশ্য ক্ষমা এবং সংসদে শিক্ষানীতি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা। এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকারের কাছে এই আন্দোলন এখন আউট অফ সিলেবাস। তার অভিযোগ, আন্দোলন দমনে সরকার শক্তি প্রয়োগ করছে, কিন্তু সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে আন্দোলনের অন্যতম সংগঠক সৌরভ দাস দাবি করেছেন তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে কিনা। সব মিলিয়ে নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু শিক্ষা ব্যবস্থার সংকট নয়, বরং ভারতের রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হয়ে যে প্রতিবাদের ঢেউ উঠেছে তা এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।